আর এই এসআইআর নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হিন্দু, বৌদ্ধ, শিখ, মাফ করবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, যারা প্রতিবেশী দেশ থেকে এসেছে। কিন্তু কেন? তারা কি, কেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ? সুপ্রিম কোর্টে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কি চাইছেন তারা? আমি যদি একবার বোঝার চেষ্টা করি যে এরা কোন সময় ভারতে এসেছিলেন, তারা কেন সুপ্রিম কোর্টে তারা কি চাইছেন? মৈত্রী, দেখো, সিএ যে রুল ফর্ম হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যারা হিন্দু, বৌদ্ধ সহ যারা সংখ্যালঘু রয়েছেন, যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন ভারতের পড়শি দেশগুলির, সেখানকার মানুষরা ভারতে আসলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদেরকে শরণার্থী হিসেবে রাখা হবে। কিন্তু এই মামলাটি করা হয়েছে মূলত হিন্দু এবং বৌদ্ধ এবং খ্রিস্টানদের দ্বারা। তাদের যেটা বক্তব্য, তাদের আইনজীবী আজকে করুণানন্দী, তার বক্তব্য যে সিএ যে আইন রয়েছে তাতে তাদেরকেও প্রোটেকশন দেওয়া হোক। তারা যদিও 2014 সালের আগে এসেছেন, তারা সিএ আইনে তারা প্রোটেকশন এখনও তারা পাচ্ছেন না, ফলে তাদেরকে প্রোটেকশনটা এক্সটেন্ড করা হোক সেই দাবি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা এটা জানাচ্ছেন যে তাদেরকে এসআইআরে অন্তর্ভুক্ত করা হোক। প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে এই মামলার শুনানি হয় এবং তখন প্রধান বিচারপতি তিনি স্পষ্টতই বলেন যে নাগরিকত্ব প্রত্যেকটি কেস টু কেস বেসিসে তাদের কি নথি রয়েছে সেটা দেখে বিচার করার বিষয়, এবং ধর্মের কারণে একেবারে ব্ল্যাঙ্কেট তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে। এবং প্রধান বিচারপতি আজকে সমস্ত পক্ষকে নোটিশ জারি করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে এই মামলাটির শুনানি যেদিন বাংলার এসআইআর মামলার শুনানি হবে অর্থাৎ 9ই ডিসেম্বর, সেদিনই একসঙ্গে এই মামলাটিরও শুনানি তিনি করবেন। অতএব ধন্যবাদ। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায়, সেই এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? প্রথমেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে, যেটা 2 বছর লাগে সেটা এত দ্রুত কেন এই প্রক্রিয়া করা হচ্ছে। এবার দেখা গেল যে এসআইআর যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা তার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। প্ল্যান ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ যদি করতেন, আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম। কিন্তু সেটা করেনি। 2002-তে যখন হয়েছিল, 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা, ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ। এত কম সময় এসআইআর কেন? কেন এত তাড়াহুড়ো? বারবার এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে নির্বাচন কমিশন এবার এসআইআর এর সময়সীমা বাড়ালো। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে বাড়ানো হয়েছে সময়সীমা। এসআইআর ফর্ম জমা শেষ দিন ছিল 4 ডিসেম্বর, সেটা বাড়িয়ে করা হলো 11 ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশের দিন ছিল 9 ডিসেম্বর, সেটা হলো 16 ডিসেম্বর। 7 ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ তো কঠিন ঘাঁটি, কঠিন মাটি। একদিকে যেরকম নির্বাচন কমিশন প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে তাদের নির্ঘণ্টটা ঠিক ছিল না, তাদের প্রস্তুতি ঠিক ছিল না, তার জন্য যে 35টা প্রাণ চলে গেল তার কৈফিয়ত কে দেবে? এই 7 দিন বাড়ালেই যে তারা সব কলঙ্ক মুক্ত হয়ে যাবেন নির্বাচন কমিশন বা তাদের পেছনের মাথা বিজেপি, এটা মনে করা খুব ভুল। 7 দিন বদলাতে বাধ্য হয়েছেন আমাদের চাপে। নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত, সেটাই প্রমাণ হচ্ছে। পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করাই তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন। এটা তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরো বেশি স্ক্রুটিনি করতে পারবেন। এসআইআর নিয়ে এখনো আশায় বুক বাঁধছে বঙ্গ বিজেপি।
41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, হাফ কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিংয়েও বাদ যাবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে আমরা 1 ইঞ্চিও ছাড়বো না। সঠিক এসআইআর হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। নিউজ 18 বাংলা।